阿姨，如果我忘了怎么爱你，那一定是我失忆昏迷。হ্যালো ফ্রেন্ডস, এআরবি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। তো ফ্রেন্ডস, আজ আমি এসেছি পাকিস্তানি ব্লাড নিয়ে। তো ফ্রেন্ডস, আপনারা অনেকেই নাম শুনেছেন মতিয়ালা। তো ফ্রেন্ডস, মতিয়ালা কবুতরটির সঙ্গে আমার অনেক নতুন ফ্রেন্ডসদের পরিচয় নেই। তো আজকে আমি সেই সম্বন্ধেই আলোচনা করব এবং কবুতরটিকে পরিচয় করাবো আপনাদের সামনে। মতিয়ালা কবুতর কেমন হতে পারে, তার আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি, লেজ এবং গায়ের কালার, বর্ণ এবং এভরিথিং, মানে পুরো ফুল বডির মানে বৈশিষ্ট্য, বর্ণটা, তো আমি সমস্তটা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, স্কিপ করবেন না, স্কিপ করে গেলে কিছু একটা মিস করে যাবেন, যেটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ টপিক থাকবে। তো ফ্রেন্ডস, সেই কারণেই বলছি স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। এবং যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভালো লেগে থাকে, আমাদের পুরনো ফ্রেন্ডসরা, আমার যে সকল পুরনো ফ্রেন্ডসরা আছেন, তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং যে সকল ফ্রেন্ডসরা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। ফ্রেন্ডস, আমার ভিডিও করার মেন উদ্দেশ্যই আজকে ফ্রেন্ডস মতিয়ালা কবুতর কীরকম হয় সেটা আপনাদের চেনানোর জন্য। যেন আপনারা হাটে বাজারে কিংবা কারো লফটে কিনতে গেলে আপনারা মতিয়ালাই যেন কিনতে পারেন, সেটা কেউ যেন না ঠকাতে পারেন আপনাদের, সেটাই আমার মেন উদ্দেশ্য, যে আপনারা যেন না ঠকেন। কারণ আমার কোনো কবুতর ফ্রেন্ডসরা যদি কবুতর কিনতে গিয়ে সেটা ঠকে যান, তাহলে সেটা খুবই খারাপ লাগবে। কারণ পাকিস্তানি ব্লাড কবুতরগুলোর মূল্য অনেক। তো ফ্রেন্ডস, আমাদের মতো লোকে একটু ফ্রেন্ডসরা তো খুব হার্ড হবে যদি এটা কেনার পরে ঠকে। এবং যে কোনো কবুতর প্রেমীরা যদি একটা কবুতর কিনতে গিয়ে সেটা ভালো না হয় কিংবা ব্লাড যদি ঠিকঠাক না হয়, তার জন্য আমাদের সত্যি মন খারাপ করে। তো ফ্রেন্ডস, সেই কারণেই আজকে আমার ভিডিওটা আপডেট দেওয়া, যেন আপনারা সঠিকভাবে চিনতে পারেন, নিজেরা কিনতে পারেন, যেন না ঠকেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমি প্রথমত দেখাবো গায়ের কালার কীরকম হয় এবং স্ট্যান্ডিং কোয়ালিটি, তারপর ধীরে ধীরে আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সম্পূর্ণটা দেখাবো আপনাদের। চলুন ফ্রেন্ডস, এবার দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি কতটা সুন্দর, দেখুন। দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি, স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন এবং কালারটাও দেখে নিন। ফ্রেন্ড, মতিয়ালা কবুতরের এরকম কালার কম্বিনেশন হয়। ফ্রেন্ডস দেখুন, এটা পেয়ার জোড়া আছে, পুরো অরিজিনাল। ফ্রেন্ডস, আপনারা কালার কম্বিনেশন এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দুটোই দেখলেন। তো ফ্রেন্ডস, এখন আমি ফিমেল কবুতরটির আইস কোয়ালিটি এবং ফেদার কোয়ালিটি আপনাদের শখ করাবো। এটা হলো ফিমেল কবুতর। প্রথমত আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি। আপনারা যখন কবুতর কিনবেন মতিয়ালা, তখন আইস কোয়ালিটিটা দেখে নেবেন। দেখুন ফ্রেন্ডস, এরকমই আইস কোয়ালিটি হবে। আমি জুমে টেনে হালকা আপনাদের খুবই স্লোলি দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ডস, এবার আমরা দ্বিতীয় আইসটা একটু দেখব। দেখুন ফ্রেন্ডস, সেম। এবার ফেদার কোয়ালিটি দেখুন, এটা আমার বিডার পেয়ার, সেই কারণে আমি পর কেটে রেখেছি। এবং দ্বিতীয় ফেদারটা আমরা দেখে নেব। দ্বিতীয় ফেদারটা দেখুন। এবার আমরা লেজটাও দেখে নেব। বন্ধদমের আছে এবং লেগ কোয়ালিটিটাও আমরা দেখে নেব। জামিনি পাঞ্জা দেখুন ফ্রেন্ডস, এবং একটু বিউটি ফেস দেখব, ফেস অফ বিউটি। দেখুন ফ্রেন্ডস, কবুতরটি এই হলো আমাদের ফিমেল কবুতর। তো ফ্রেন্ডস, এবার আমরা মেল কবুতরটি দেখে নেব। ফ্রেন্ডস, এটা হলো মেল কবুতর, দেখতেই পাচ্ছেন খুবই চনমনে ছটপটে। তো ফ্রেন্ডস, এর আইস কোয়ালিটিটা আমি ফার্স্টে আপনাদের দেখাবো। তো চলুন আইস কোয়ালিটিটা দেখে নিই। দেখুন ফ্রেন্ডস, আইস কোয়ালিটিটা আপনারা যখন কিনতে যাবেন অবশ্যই আইস কোয়ালিটি দেখে অবশ্যই নেবেন। একবার না দুবার ভেবে চিনতে তারপর আপনারা ক্রয় করবেন।
এবং যদি কোনো অসুবিধা হয় তো আপনারা এই ভিডিওটা অন করে ভালোভাবে দেখে বুঝে তারপরে অবশ্যই কিনবেন। এটা ক্লিয়ার পুরো দেখুন, আইস কোয়ালিটি পুরো ক্লিয়ার রিং, স্বচ্ছ স্পষ্ট পুরো রিং এবং বিডার রিং স্পষ্ট এবং জলচোখের কবুতর। আপনারা সকলেই জানেন জলচোখের কবুতর খুব ভালো ফ্লাইং হয়। এবং আমি আইস কোয়ালিটি এবং প্রতিটা রিং ক্লিয়ার আছে বললাম, এবং আমি সমস্তটা খুবই স্লোলি দেখাচ্ছি, কেননা ফ্রেন্ডস ভাবে না ঠকে যান এবং বুঝতে যেন আপনাদের কোনো অসুবিধে না হয়। এবার আমরা দ্বিতীয় আইসটা একটু দেখে নেব। এটা দ্বিতীয় আইসটা দেখে নিই। এবার আমরা ফেদার কোয়ালিটিটা একটু দেখে নেব। দেখুন ফ্রেন্ডস, ফেদার কোয়ালিটিটা এটা আমি প্রথমেই বললাম বিডার পেয়ার, সেই কারণে আমি পর কেটে রেখেছি। এবং দ্বিতীয় পরটাও একটু দেখে নেব। হ্যাঁ দেখুন ফ্রেন্ডস, দ্বিতীয় পরটা এবং লেজটাও দেখে নেব। এবার লেগটাও দেখে নেব। খুশ জামিনী পাঞ্জা দেখুন ফ্রেন্ডস আমি কবুতরটি আপনাদের কাছে শখ করালাম। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি খুব স্লোলি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা আমি জুমে টেনে পরিষ্কার ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস যদি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন তাহলে মতিওয়ালা কবুতর কীরকম হয়, তার আইস কোয়ালিটি কেমন সেটা আপনারা অবশ্যই বুঝে যাবেন। আর যে সকল ফ্রেন্ডসরা আমার পুরাতন ফ্রেন্ডসরা, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করুন, যেন তাদেরও মতিওয়ালা কবুতর চিনতে কোনো অসুবিধে না হয়। এগুলো আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে জানাচ্ছি, কারণ আমার পুরনো ফ্রেন্ডসরা অনেকেই জানেন মতিওয়ালা কবুতর কীরকম হয়। তো ফ্রেন্ডস তাদের উদ্দেশ্য করে আমি বলছি না, যে সকল ফ্রেন্ডসরা জানেন না কিংবা চেনেন না তাদের জন্যই আমি এই ভিডিওটা আপডেট দিলাম। এবং আপনারা ভিডিওটা একবার দেখলেই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই চিনে যাবেন। তাহলে কোনো জায়গায় হাটে বাজারে কিনতে গেলে কোনো দিন মতিওয়ালা কবুতরে আপনাদের ভুল হবে না, সেটা আপনারা চিনে বুঝেই নিতে পারবেন। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ রাখবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন। আবার ফিরে আসবো নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের কবুতরকে সুস্থ রাখুন।